নীল রঙের যে শাড়ি পরে বিধানসভা নির্বাচনে 2021-এ প্রথম পা রেখেছিলেন মেদিনীপুরে, এবার 2024-এর লোকসভায় মেদিনীপুরে সেই জুন মালিয়াকেই প্রার্থী করেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 11ই মার্চ মেদিনীপুরে পৌঁছে সেই লাকি পুরনো শাড়ি পরেই লোকসভা নির্বাচনে প্রথম প্রচার শুরু করলেন জুন। গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভার প্রার্থী হিসেবে প্রথম মেদিনীপুরে যখন পা রেখেছিলেন তখন নীল রঙের একটি শাড়ি পরেছিলেন জুন মালিয়া। তা পরেই স্কুটিতে বসে মেদিনীপুরে ঘুরে বেরিয়েছিলেন। প্রচারের প্রথম দিন এমনই ছিল গত বিধানসভা নির্বাচনে, যা তাকে সফলতা এনে দিয়েছিল। এবার সেই লাকি শাড়ি পরেই লোকসভা নির্বাচনে প্রচারের প্রথম দিন প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিধায়ক জুন মালিয়া। তিনি জানালেন যে এটা আমার লাকি শাড়ি। কি বলছেন জুন মালিয়া, শুনবো। আমি না খুব ইমোশনাল অ্যাজ আ পার্সন, আর সেই জন্য এই শাড়িটার প্রতি একটা উইকনেস এটাই যে এটা পরে আমি প্রথম যেদিন মেদিনীপুরে পা রেখেছিলাম 2021-এ 7ই মার্চ, ইফ আই এম নট 7ই মার্চ ইফ আই এম নট মিস্টেকেন, আমি কিন্তু এই শাড়িটা পরে এসেছিলাম। তো আজকে আমার মনে হলো, কি জানে মনে হলো যে আজকে তাহলে এই শাড়িটাই পরে যায়। লাকি শাড়ি বলে মনে হচ্ছে নাকি? লাকি, হ্যাঁ, ডেফিনেটলি লাকি। সেই শাড়ি পরে সন্ধ্যের পর মেদিনীপুর শহরে দুটি কালী মন্দিরে এবং একটি মাজারে নির্বাচনী বৈতরণী পার করতে প্রার্থনা করতে চান তিনি। স্কুটিতে চেপেই মেদিনীপুর শহর ঘোরেন রাতে। লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হয়ে সোমবার বিকেলে প্রথম মেদিনীপুরে প্রবেশের আগেই জেলার বেলদা এলাকাতে যান তিনি। সেখানে অভিষেক ব্যানার্জি সমাবেশ রয়েছে আগামী 16ই মার্চ শনিবার। তারই প্রস্তুতি দেখতে সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে মেদিনীপুর শহরে সন্ধ্যে 7টা নাগাদ প্রবেশ করেন। এর আগে মহিলা তৃণমূলের কর্মীরা ব্যান্ড নিয়ে অপেক্ষা করছিলেন যে মেদিনীপুর শহরে। স্কুটিতে চেপেই নীল শাড়ি পরে মেদিনীপুর ফেডারেশন হলের সামনে হাজির হতেই ব্যান্ড বাজিয়ে জুন মালিয়াকে স্বাগত জানায় মহিলাদের তৃণমূল। ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানান তৃণমূলের সদস্যরা। এরপরেই ফেডারেশন হলে সাংবাদিক সম্মেলন করেন জুন মালিয়া। সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার উল্টো দিকে যদি দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী হয় কিভাবে লড়াই করবেন? এর উত্তরে জুন মালিয়া জানান, আমি নিজেকে সম্মানিত বোধ করব যদি আমার বিপরীতে বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ ঘোষ দাঁড়ান। দিলীপ দা আমার থেকে রাজনীতিতে অভিজ্ঞ, সিনিয়র ব্যক্তিত্ব, প্রার্থী হিসেবে লড়াইয়ের জায়গাতে লড়াই করব। আর বাইরে দিলীপ দার সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। তার বিরুদ্ধে টক্কর দেওয়ার জন্য দল আমাকে যোগ্য মনে করলে নিজেকে সম্মানিত বোধ করব। কি বলেছেন জুন মালিয়া, শুনবো। It will be an honor because দিলীপ দা একজন সিনিয়র সিজনড পলিটিশিয়ান। দিলীপ দা একজন ভালো মানুষ এবং ইটস অ্যান অনার যে তাকে যদি প্রার্থী করা হয়, আমি তার অপোজিটে যদি থাকি, আমার জন্য এটা মস্ত বড় অনার যে আমার দল আমার উপর এতটাই ভরসা করছেন যে আমি তাকে টক্কর দিতে পারবো। এবং যেটা বললাম যে যুদ্ধের ক্ষেত্রের বাইরে দিলীপ দা আমার সিনিয়র, আর যুদ্ধক্ষেত্রে উনি আমার অপোনেন্ট। দিলীপ দা লড়াইতে হবে। মানুষ 2.5 বছর ধরে আমি মেদিনীপুরে যথেষ্ট কাজ করেছি, এসেছি। মানুষ আমাকে প্রচুর আন্তরিকতা দেখিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে যদি মেদিনীপুরের মানুষ আমাকে এতটা আপন করে নিতে পারেন, আমার বাকি 6টা বিধানসভা লোকসভার আন্ডারে যেগুলো পড়ছে বাকি বিধানসভাগুলো, সেখানেও মানুষ আমাকে আপন করে নেবে। এটাই আমার অস্ত্র এবং আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দিদির উন্নয়ন। যুদ্ধক্ষেত্রে লড়াই কঠিনই হয়। আমি যুদ্ধে নেমেছি, এটা এক্সপেক্ট করা বোকামি যে লড়াই কঠিন হবে না, বাট এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধে আমি 1 ইঞ্চিও জমি ছাড়বো না, আমরা কেউ ছাড়বো না। আমার এখানে যারা যারা আছেন আমরা সবাই ওয়ারিয়ার্স এবং আমরা কেউ 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, ছাড়বো না। আমরা শেষ অবধি লড়াই করে যাব এবং লড়াই হবে। বাট আমি এটাও ভাবি, আমি এটা আমার উইশ যে আমাদের এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে এবং মানুষ ভোট দেবে। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ শাহজাহান আলীকে রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এবারকার প্রার্থী তথা মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া। তবে প্রচারে প্রথমেই চমক।
তিনি তার 2021 সালে মার্চ মাসে বিধানসভা প্রার্থী হিসেবে পা রাখার সময় যে পুরনো শাড়ি পরে এসেছিলেন, সেই নীল শাড়ি পরেই পা রাখলেন মেদিনীপুর শহরে। তিনি জানালেন তার কাছে এই শাড়িটি লাকি শাড়ি, যা সফলতা এনে দিয়েছিল মেদিনীপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে। সেই পুরনো শাড়ি পরেই প্রথম পা রাখলেন মেদিনীপুর শহরে ফেডারেশন হলে। প্রথমেই মেদিনীপুরে পৌঁছানোর আগে 16ই মার্চ বেলদা এলাকাতে অভিষেক ব্যানার্জির যে সমাবেশ আছে তার প্রস্তুতি পরিদর্শন করেন। এরপরে মেদিনীপুর শহরে সোমবার সন্ধ্যা 6টা নাগাদ প্রবেশ করলেন ফেডারেশন হলের সামনে। আগে থেকেই প্রস্তুত ছিলেন মহিলা তৃণমূলের কর্মীরা, ব্যান্ড বাজিয়ে মালা পরিয়ে তাকে স্বাগত জানানো হলো। এরপর তিনি মহিলা কর্মীদের নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে বেশ কিছুক্ষণ মেতে পড়েন, তারপরে বৈঠকে বসেন। জুন মালিয়া এদিন কর্মীদের জানিয়েছেন প্রত্যাশা মতো তিনি প্রার্থী হয়েছেন, তিনি গুরু দায়িত্ব পেয়েছেন। বিধানসভার বিধায়ক হওয়ার পর এবার লোকসভার সাংসদ হওয়ার দৌড়, তাই মহিলা কর্মীদের সক্রিয়ভাবে অংশ নিতে হবে। এদিন এই প্রার্থী হিসেবে প্রচারে নেমেই পুরনো 2021 সালে মার্চ মাসে যেভাবে বাইক নিয়ে রাস্তায় বের হয়েছিলেন, সেই একইভাবে কোনো 4 চাকার গাড়িতে নয়, একটি স্কুটির পেছনে চেপে মেদিনীপুর শহরে ঘোরেন। সন্ধ্যে থেকেই মেদিনীপুর শহরে থাকা একের পর এক মন্দির, মাজার, পরপর সেখানে গিয়ে প্রার্থনা করেছেন এই লড়াইয়ে নামার আগে। এদিন সাংবাদিকদের সামনে নিজের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তিনি জানান লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নেমেছেন এবং একই সঙ্গে রাজ্য সরকারের করা উন্নয়নমূলক প্রকল্পগুলি তিনি তুলে ধরবেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল তার উল্টো দিকে বিপরীতে যদি বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ ঘোষকে দেখা যায়, সেক্ষেত্রে ফাইট কতটা কষ্টকর হবে। তিনি জানিয়েছেন যদি আমার বিপরীতে দিলীপ ঘোষ থাকে তাহলে নিজেকে সম্মানিত বোধ করব, তার কারণ তিনি সিনিয়র, অভিজ্ঞ সব দিক থেকেই। দল এরকম একটা প্রার্থীর বিরুদ্ধে আমাকে টক্কর দেওয়ার জন্য যোগ্য যদি মনে করে তাহলে আমি অবশ্যই সম্মানিত। যদিও ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক ময়দানে লড়াই তো হবেই। জুন মালিয়া এদিন সেই পুরনো চিরাচরিত যে স্টাইল, অর্থাৎ তারকা হলেও কোনো রকম বিশাল আড়ম্বরতা না রেখেই স্কুটিতে চেপেই মেদিনীপুর শহর পরিক্রমা করেন। গত কয়েকদিন ধরেই তাকে দেখা গিয়েছে স্কুটি করে মেদিনীপুর শহরে ঘুরতে, যা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি মেদিনীপুর ঘুরেছিলেন, যা সকলেরই নজর কেড়েছিল এই সরল অনাড়ম্বর এই প্রচার পর্বটা। এবারও তাই দেওয়ার চেষ্টা করেছেন। সন্ধ্যে থেকেই এক মহিলার স্কুটিতে করে ঘুরলেন মেদিনীপুর শহর জুড়ে। তিনি জানিয়েছেন সম্ভব হলে লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকাতেই এভাবেই যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন। তবে দেখার বিজেপির প্রার্থী মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যদিও কেউ হয়নি, কে হয় সে প্রার্থী, কতটা জোরালো হয় লড়াই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।